হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি এমন একটি পরোটা রেসিপি। এই পরোটাটি আপনারা যে কোনো সবজি দিয়ে বা চাটনি দিয়ে খেতে পারবেন, আর খেতে অসাধারণ টেস্ট হয়। এই পরোটা বানাবো আমি ছোলার ডাল দিয়ে। তো বন্ধুরা, ছোলার ডাল দিয়ে পরোটাটি আমি কিভাবে বানাবো আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন বন্ধুরা। তো ভিডিও দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দেখুন বন্ধুরা, এখানে ছোলার ডালগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, সাথে দুই তিনটা লঙ্কা নিয়েছি। এই লঙ্কাটা দিলে খুব ভালো হবে। তো কাঁচা লঙ্কাটাও আমি ডালের সাথে সেদ্ধ করে নিয়েছি। দেখুন ডালটা কীরকম সেদ্ধ হয়েছে, একদম খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা মিক্সার জারে আমি ডাল আর লঙ্কাটাকে দিয়ে পেস্ট করে নেব। ঢাকনাটি লাগিয়ে দিয়ে পেস্ট করে নিয়ে ফিরে এলাম বন্ধুরা। পেস্টটা ঠিক এরকম হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম হয়েছে। পেস্টটা ভালো করেই করতে হবে, আর যেহেতু ডালটা ভালো সেদ্ধ হয়েছে পেস্টটাও খুব সুন্দর হয়েছে। এখানে নিয়েছি আটা। তো আপনারা আটার জায়গায় ময়দাও ব্যবহার করতে পারেন। আমি আটা দিয়ে এই পরোটাটা বানাবো। এখানে কিছু মশলা নিয়েছি। দেখুন বন্ধুরা, নিয়েছি জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে রয়েছে স্বাদ অনুসার লবণ, সামান্য চিনি, এখানে রয়েছে আজওয়ান আর হলুদ। এটা এখন আমি আটাতে দিয়ে দেব। আর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। তো গরম মশলা দেওয়া হয়ে গেল বন্ধুরা, এবার দিয়ে দিব কিছুটা সাদা তেল। এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আটার সঙ্গে মশলাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। ভালো করে মিশিয়ে নিলেই ভালো হবে। তো আমি এরকম করে মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর এখানে চানার ডালটা কিন্তু একটু বেশি দিতে হবে, মানে চানার ডাল আর ছোলার ডাল তো একই। আর এখানে নিয়েছি 3 ধরনের পাতা, ধনে পাতা, কারি পাতা আর হলো পুদিনা পাতা। এটা কুচিয়ে নিয়েছি। আজওয়ান এসব পাতা দিয়ে যদি বানান তাহলে এটা খেলে কিন্তু গ্যাসের প্রবলেমটা বেশি হবে না, একদমই হবে না। এটা এতটাই ভালো জিনিস। তো সুন্দর করে পাতাগুলো দিয়েও আবার মিশিয়ে নিচ্ছি। এই পাতাগুলো দিয়ে বানালে সেন্টটাও খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো মেশানো হয়ে গেল বন্ধুরা। এবার আমি দিয়ে দিব এখানে ছোলার ডালগুলো। যে ডালটা পেস্ট করেছিলাম সেই ডালটা দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প দিয়ে দিলাম, আমি শুধু ডাল দিয়েই মাখবো, জল দেব না। তো পুরো ডালটাই আমি দিয়ে কিন্তু মেখে নিলাম ভালো করে। আর আপনাদের যদি ডালে কম পড়ে তাহলে ডাল সেদ্ধ করা জলটাও দিয়ে দিতে পারেন, তাতেও হবে। এবার আমি লিচিগুলো কেটে নেব। পরোটা তো একটু মোটা মোটা হবে, যার ফলে এত বড় করে নিলাম আমি লিচিগুলো। তো সবগুলো লিচি কাটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একটা লিচি নিয়ে নিলাম, তার উপরে দিয়ে দিলাম কিছুটা আটা। আমি অল্প অল্প করে আটা দিয়ে এটা বেলে নেব। তো এরকম করে বেলে নিলাম বন্ধুরা। দেখুন এখানে আপনারা চাইলে আর একটু মোটা করতে পারেন। আর এখানে আমি তাওয়াটা গরম করে নিয়ে তার উপরে একটা বাটিতে ঘিটাকে গলিয়ে নিচ্ছি। ঘি গলানো হয়ে গেছে। এবার তাওয়াতে আমি একটা পরোটা দিয়ে দেব। পরোটাটা আপনারা ছোট বড় করে নিতে পারেন, আপনাদের ইচ্ছে মতন আপনারা সাইজটাকে করে নেবেন। এক পাশ হালকা ভাজা হয়ে গেছে, এবার আরেক পাশ উল্টে দিলাম। তারপরে আরেক পাশ উল্টে দিয়ে আমি দিয়ে দিলাম ঘি। পরোটার দু সাইডেই ভালো করে ঘিটা দিয়ে দিতে হবে। বা এইভাবে মেখে আপনারা পুরিও বানিয়ে খেতে পারেন, পুরি খেতেও ভালো লাগবে। তবে যারা তেল ঘি কম খাবেন তারা এইভাবে পরোটা বানিয়ে খেতে পারেন, খেতে টেস্ট হয়। একটা হয়ে গেল, আমি নামিয়ে নিলাম। আরেকটা ভেজে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে পরোটার গায়ে। চেপে চেপে দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো এটাও ভাজা হয়ে গেল বন্ধুরা।
এবার এটাকেও আমি তুলে নেব। এটা হালকা মানে কম ভেজেছি, তো আপনারা নিজেদের ইচ্ছে মতো কালারটা রাখবেন। তো এবার কিন্তু পুরোপুরি আমাদের রেসিপিটি কমপ্লিট। এই ছোলার ডালের পরোটা রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওর সাথে।